মুসা নবী বলতেছে মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এবার আল্লাহ পাক বলতেছে এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী জানতে চায় মালিক এত দামি উম্মত ওরা, আমার সঙ্গে তুমি কথা বলো মাঝখানে পর্দা, কিন্তু উম্মতের সাথে কথা বলবা পর্দা ছাড়া। ও মালিক এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে যায় কথা বলবো? আল্লাহ পাক তখন বলতেছে এরা কোন পাহাড়ে যাওয়া লাগবে না রে মুসা, যখনই ওরা নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে কথা কইব। এজন্যই তো রাসূল বলেছে মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজে নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। যখনই নামাজি কয় আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া নামাজের আল্লাহ জিজ্ঞেস করে লিমানিল হামদ, কার প্রশংসা করো? নামাজি তখন কয় লিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তারে পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আল্লাহ বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখনও পরিচয় না দিয়া বলতেছে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম। আল্লাহ আবারও কয় মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ পাক তখন নিজের পরিচয় দেয়া কয় বান্দারে শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, তুমি যাকে রব বলেছো, তুমি যাকে রহমান রহিম বলেছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব। তখন নামাজি খুশি হয়ে বলতেছে মালিক তুমি আমার আল্লাহ, তুমি আমার সাথে কথা বলেছো। আল্লাহ বলতেছে হ বান্দা, আমি গোপন থেকে তোমার সাথে কথা বলেছি। নামাজি তখন খুশি হয়ে আল্লাহকে বলতেছে মালিক তাহলে শুনো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে শুধু সাহায্য চাই। এতক্ষণ থার্ড পারসনে শুধু বলছে তিনি 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 রব, তিনি আল্লাহ, তিনি রহমান, তিনি। এতক্ষণ শুধু তিনি তিনি বলছে। যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই আমি, তখনই নামাজি কয় তাহলে শুনো, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে বলতেছে বান্দা কি চাও তুমি বলো, যা চাইবা আমি তোমাকে তাই দিব। নামাজি তখন আল্লাহর কাছে কি চাইবো? চাইবো যা পাইবো তা। নামাজি তখন চাইবো কি? বগুড়াতে আমারে 5 তলা বাড়ি দাও, এই কথা চায় না। ঢাকার গুলশানে আমাকে বাড়ি দাও, এটাও কয় না। আমাকে একটা গাড়ির মালিক বানাও, এটাও কয় না। আল্লাহর সন্তান হয় না, সন্তান দাও, এটাও আল্লাহর কাছে চায় না। চাওয়ার মতো চাওয়া চাইছে, যেই চাওয়াটাই হলো তার সবচেয়ে বড় চাওয়া। চাওয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দাও। এটাই হলো মুমিনের আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তাটা পেয়ে যাওয়া। এটাই হলো বান্দার আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া। এজন্য রে বান্দা শুনো, ও আল্লাহর গোলাম শুনো, মুসা নবী আল্লাহকে ডাক দিয়া কই মালিক কও না এই কষাই কোন কারণে এত দামি? আল্লাহ বলতেছে মুসা রে তুমি যে তালাশ করে বের করো কোন আমলের কারণে সে এত দামি হলো। মুসা নবী ওই কষাই লোকটার খুঁজে খুঁজে তাকে যায় বের করলেন। সালাম দিয়া বলতেছেন ভাই আমি একজন মুসাফির। তিনি যে মুসা নবী এই পরিচয় দিলেন না, না দিয়ে বলতেছেন আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আপনি আমাকে মেহমানদারি করবেননি? লোকটাই কয় ভাই আমি তো মেহমানের জন্য পাগল, মেহমান কোনোদিন সম্পদ কমায় না, মেহমান আসলে পরে সম্পদ বাড়ে। রাসূল বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রাসূল বলেন শোনো উম্মতের দল, মেহমান কিন্তু তোমার সম্পদ বাড়ায় দেয়। যখনই তুমি রিজিকের ভিতরে বরকত বেশি চাইবা, তোমার ইনকামের ভিতরে বরকত তুমি বেশি চাইবা, অভাবের মধ্যে আছো, কষ্টে চলতেছো, চাও যদি আরেকটু ওয়াসা
চাও যদি আর একটু তুমি বরকত। রাসূল বলেন বেশি বেশি করে তুমি মেহমানদারি করাও, আল্লাহ পাক মেহমানদারির উসিলায় তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবে। আমি আপনি দেখি মেহমান আইসা আমার ফ্রিজের 2 কেজি গোশত কমায় গেছে, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন মেহমান তোমার ঘরে এসে বাড়ায়া দিয়ে গেছে। তাহলে বলেন আমার দেখাটা ঠিক না রাসূলের দেখাটা ঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূলের দেখাটা। লোকটা তখন বলতেছে ভাই চলেন আমার বাড়িতে আপনি মেহমান হবেন। মুসা নবীর উদ্দেশ্য তো মেহমানদারি নয়, মুসা নবীর উদ্দেশ্য হলো এই লোকটা কোন আমল করে, রাতের অন্ধকারে সে আল্লাহর কাছে কি চায়। তাহাজ্জুদের সময় গভীর রাতে হয়তো আল্লাহর ইবাদত করে, যে ইবাদতের কারণে আল্লাহ এত খুশি হইয়া জান্নাতে আমার বন্ধু বানায়া দিছে। মুসা নবী এই আমলটা তালাশের জন্য তার সাথে সাথে বাড়িতে আসলেন। বাড়িতে আসা মাত্রই মুসা নবীর নজরে যে আমলটা পড়লো, লোকটা ঘরে নিজের ঘরে আইসা বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না রে যুবক, সবার আগে ঢুকলো মার রুমে। সুবহানাল্লাহ। যেই রুমটার মধ্যে তার বৃদ্ধা মা শুয়ে আছেন, কবুতরের মতো হয়ে গেছে মা, বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না, বাজার থেকে রেডিমেড খানা নিয়ে আসলো, ওই খানাটা নিয়ে আমার রুমে আগে এসে ঢুকলো, ঢুকে মাকে নিজের কোলে তুললো, বৃদ্ধা মাকে নিজের কোলে তুইলা নিজের হাত দিয়ে মারে তোলা তোলা সেই খাবারটা খাওয়াইতেছে, সেই খাবারটা খাওয়াইতেছে, মাকে তোলায় তোলায় সন্তান খাওয়াইতেছে। শিশুকালে যেইভাবে মা সন্তানকে তোলায় তোলায় খাওয়াইতো, এইভাবে আজকে সন্তান তার মাকে তোলায় তোলায় খাওয়াইতেছে। মুসা নবী এই দৃশ্যটা তিনি দেখতেছেন, আর দেখলেন তার ছোট ছোট 2টা বাচ্চা বাবার কাছে কান্না করে করে পায়ে পড়ে গেছে, বাবা গো সারাদিনে কিছু খাই নাই, পেটে বড় যন্ত্রণা, পেটের মধ্যে বড় ক্ষুধা গো বাবা, আমাদেরকে আপনি একটু খানা দেন না বাবা, আর সইতে পারি না বাবা, আমাদেরকে একটু খানা দেন। সেদিন বাবার এই আমলটা মুসা নবী দেখছেন, বাবার সন্তানের মাথায় হাত বোলায় আদর করে চুমা দেয়, কপালে চুমা দেয়, তবুও সন্তানের মুখে খানা দেয় না। সন্তানের মুখে খানা না দিয়া আদর করে বুঝায় বলতেছে বাজান রে একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। মুসা নবী অবাক হলেন, কলিজার টুকরা সন্তান, আমরা বাজার থেকে কিছু আনলে পরে সন্তানের হাতে আগে দেই, কিন্তু এই বাবা সন্তানকে আগে খাওয়ায় না, আগে মারে খানা খাওয়াইতেছে। মুসা নবী যখন বলতেছেন ভাই এইভাবে তোমার সন্তানরে আগে না দিয়া নিজের মারে তুমি আগে খানা খাওয়াইতেছো, এই আমলটা তুমি কতদিন যাবত করো? তখন এই লোকটা বলতেছে ভাই আমি মাকে সবার আগে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই, এই আমলটা আমি 40 বছর যাবত করতেছি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ না সওয়াব? একটু জোরে কও না সুবহানাল্লাহ কইলে গুনাহ না সওয়াব? আসমান জমিনের মাঝখানে খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়, আসমান জমিনের খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। অন্তর থেকে যখন চিল্লায় কয় সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কত বছর যাবত মারে আগে খাওয়ায়? কয় বছর? 40 বছর। মুসা নবী কথাটা শোনার পর তিনি বুঝে গেছেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। এইবার মুসা নবী তারে জিজ্ঞেস করেন, লোকটা তো নিজেও জানে না, সে তো নিজেও জানে না সে যে মুসা নবীর বন্ধু। এইবার মুসা নবী তারে বলতেছেন ভাই বাচ্চাগুলা কার? কয় বাচ্চাগুলা আমার নিজের বাচ্চা। এত কলিজার টুকরা মায়ার সন্তানকেও তুমি আগে খানা দিলা না, মারে খানা খাওয়াইছো। তোমার মা বীর বীর করে কি যেন দোয়া করলো, একটু বলবানি? আমি তো বুঝি নাই, আস্তে আস্তে কি যেন দোয়া করলো। তখনই ওই যুবক বলতেছে হুজুর আমার মা সব সময় 2টা দোয়া করে। কয়টা দোয়া?
আল্লাহর নবী বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূল বলেন শোনো উম্মতের দল, তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। এক হলো মাজলুমের দোয়া বদদোয়া। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি নাই, লোকজন নাই, টাকা নাই, পয়সা নাই, পুরো দুর্বল, ওই দুর্বল মানুষটার উপরে যদি তুমি সবল হওয়ার কারণে জুলুম করো, অন্যায় করো রে গোলাম, ওই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয়, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার নিয়ে না যায়, আল্লাহর আদালতে বিচার বসায়, রাসূল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। খালি দুর্বল অসহায় মানুষ কইব আহ ও মালিক মেম্বারের কাছে যাই না, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাই না, এমপির কাছেও যাই নাই, কারণ ওরা সব হলো তার লোক, গেলে আমি বিচার পাবো না, কারণ আমার লোকজন নাই, আমার শক্তি নাই, টাকা নাই। কিন্তু আমার উপরে যে জুলুম হয়েছে, এই জুলুমের বিচার তোমার আদালতে দিলাম। আল্লাহ রাসূল বলে বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দেয় না, কারণ এটা হকুল ইবাদ। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু আপনি কারো ক্ষতি করলেন অথবা কারো উপরে জুলুম করলেন, চিটারি বাটপারি করে কারো সম্পদ আত্মসাৎ করলেন, মনে রাখবেন এই মামলার ব্যাপারে আল্লাহ কোনো রায় দিবে না, মায়া দেখাবে না। আল্লাহ পরিষ্কার বলবে যাও, যার মামলা তার কাছ থেকে তুমি রায় নাও, তার কাছ থেকে তুমি মাফ নাও। সেদিন কিন্তু কোনো মানুষ মানুষকে মাফ দিবে না। হাসরের ময়দানে মানুষ মানুষে মাফ দেয় না। নিজের আপন স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী স্বামীরে মাফ দিবে না, স্বামী স্ত্রীকে মাফ দিবে না, সন্তান বাবাকে মাফ দিবে না, বাবা সন্তানকে মাফ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পরিষ্কার বলছে, কেউ এই কথা বলবে না আল্লাহ আমার আম্মা কোথায়, আল্লাহ আমার আব্বা কই, আল্লাহ আমার আদরের স্ত্রী কই। হাসরের মাঠে কেউ এই কথা বলবে না, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একজনও বলবে না, এমনকি আমরা না, কোন নবী পর্যন্ত এই কথা বলবে না। ইব্রাহিম নবী এত বড় পয়গম্বর, ইনি এই কথা বলবে না আল্লাহ আমার বাবা কই। নূহ নবী এত বড় পয়গম্বর, বলবে না আল্লাহ আমার বাবা কই। কেউ বলবে না আদরের সন্তান কই। সবাই একটা কথাই হাসরের মাঠে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হাসরের মাঠের এত ভয়াবহতা থাকবে। কয়েকদিন আগে শুক্রবারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটা ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে কাঁপুনি দিয়া গেল, একটু জানান দিয়া গেল। এই ধরনের কাঁপুনি যদি আল্লাহ আধা ঘন্টা রাখতো, আধা ঘন্টা যদি আল্লাহ রাখতো, 10 মিনিট যদি রাখতো, কি হইতো? হাজার হাজার গুণ পাওয়ারফুল ভূমিকম্পের মতো হালত থাকবে হাসরের মাঠ। যেই মাঠের ভয়াবহতা দেখে কোন নবী পর্যন্ত অন্য কারো চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু একমাত্র আমার আপনার নবী, রহমতের নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত কোথায়, আল্লাহ আমার উম্মত কোথায়। আর কোন নবী বলবে না আল্লাহ আমার উম্মত কই, আমার আব্বা কই, আমার আম্মা কই। রাসূল শুধু বলবে আল্লাহ আমার উম্মত কই। আমার নবী ওই কথা বলবে না আল্লাহ আমার আব্বা আম্মা কই, বলবে আমার উম্মত কই। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উসিলাই তো আমরা দামি। এজন্য বলতেছিলাম বন্ধু, একটু খেয়াল করে মন দিয়ে শোনো। আল্লাহর হক তোমার দ্বারা নষ্ট হয়েছে, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের মামলা লইয়া কবরে যাও না। মানুষের মামলা নিয়ে কবরে যাও না। কারো সম্পদ নষ্ট করে, কারো হক নষ্ট করে কবরে যাও না। এই বিষয়টা আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দিবেন। জোরে বলেন।
ক্ষমতা আছে, পাওয়ার আছে, দুর্বলের উপরে আপনি একটা গালি দিয়ে বসলেন, হাত উঠে ফেললেন। আপনার ঘরে আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে বেশি দুর্বল। মনে রাখবেন, আপনার স্ত্রীর বাড়ি এটা না, সে বাপের বাড়িতে বড় হয়েছে, ভাই বোনের আদর পেয়ে। যুবতী হওয়ার পর মা বাবা তোমার হাতে তুলে দিয়েছে, স্বামীর হাতে। সেই স্বামীর হাত ধরে অপরিচিত জায়গায় এসেছে, এখানে তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র একমাত্র স্বামী ছাড়া। যত মানুষ রয়েছে সব স্বামীর বাড়ির লোক। এখানে সে অসহায়, দুর্বল। যদি আমি স্বামী তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি, তাকে যদি কষ্ট দিই, তার মানসিক অথবা শারীরিক টর্চার করি, মনে রাখবেন চোখের পানিটা জমিনে পড়ে না, স্ত্রীর চোখের পানিটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। রান্নাঘরে বৈশা যে চোখের পানিটা ফালাবে, এটা মাটি সাহস নাই গ্রহণ করার, কারণ দুর্বলের চোখের পানির ফুটা জমিন বরদাস্ত করে না, এটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায়। এজন্য হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। বহু স্বামী যারা স্ত্রীর মোহর দিয়ে নেই অথবা স্ত্রীকে মানসিক শারীরিক টর্চার করেছে, তারা আল্লাহর আদালতে আসামি হবে, কারণ সে তো দুর্বল ছিল। অনেক মেয়েরা বাবার কাছে ফোন দিয়া স্বামীর বাড়ির নির্যাতনের কথা বলেও না, কারণ মনে করে বাবা কষ্ট পাবে, মা টেনশন করবে, স্বামীর বাড়ির কষ্টটা হজম করে চোখের পানি ফেলায় ফেলায় শুধু এতটুকুই বলে, আল্লাহ কই আসলাম, কই আসলাম। ওই যে চোখের পানিটা পড়লো, মনে রাখবা তোমার দুনিয়াও আগুন আল্লাহ সারখার করে দেব, আখেরাতেও আগুনে সারখার হয়ে যাবে, কোনো কিছুতেই সমাধান থাকবে না। কারণ দুর্বলের আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নম্বর রাসূল বলেন মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফির যাকে যখনই পাও তখনই তার কাছ থেকে দোয়া নেও, কষ্ট দিও না। মুসাফিরের দোয়াও কবুল, বদ্ধ দিলে বদ্ধ কবুল। 3 নম্বরে রাসূল বলেন মা বাবার দোয়া বদদোয়া। মা বাবা যদি অন্তর থেকে সন্তানকে দোয়া দেয়, দোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে নয়, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। দোয়া চাহনে কি চিজ नहीं है, দোয়া लेने की चीज है। আমি কারোর সাথে এমন আচরণ করব, এমন ভালো আচরণ করব, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে, হুজুর আমার জন্য দোয়া করেন। হাত উঠে দোয়া করার নাম দোয়া না। আমি হুজুরের সাথে যদি ভালো আচরণ করি, অন্তর থেকে যদি মহব্বত করি, হুজুরের অন্তর থেকে যে দোয়াটা বের হবে এটাই হলো আসল দোয়া। আর আমি দেখানির লাগি দোয়া যদি করি, হুজুরের কলিজা কালো করে রাখছি আমি ফারাইতে ফারাইতে গুতাইতে গুতাইতে, আর হুজুরের কইলা মায়া হুজুর আমার জন্য দোয়া করেন, ও আপনি সেক্রেটারি সব সভাপতি সব, হুজুর কি করব, হুজুর হাত ধরে আপনার 14 গোষ্ঠীরে জান্নাতে দিয়ে দিতেছে, আর কলিজার ভিতরে হইল আল্লাহ এর 14 গোষ্ঠী যেন জাহান্নামে যায়। কোনটা আল্লাহ কবুল করবো? হাতেরটা না, দিলেরটা। এজন্য দিল জয় করো, মন জয় করো বাবা, মার মন জয় করো আচরণ দেখায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা পান নাই, কিন্তু রাসূল দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে আচরণ করেছেন, এত করে রাসূল উম্মতকে মেসেজ দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা, আল্লাহ রাসূল দেখতেছেন একজন বুড়া মহিলা লাঠিতে ভর দিয়ে আসে, সাহাবীরা চিনেন নাই, রাসূল চিনে ফেলেছেন ইনি আমার দুধ মা হালিমা সাদিয়া। বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় আসতেছেন নবীজির দরবারে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মজলিস থইয়া রাসূল দৌড় শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে নবীর পিছনে পিছনে আসতেছেন। আল্লাহর নবী দুধমার সামনে আইসাই রাসূল তার নবুয়তি চাদর, গায়ের মধ্যে যে দামি নবুয়তি চাদর, রাসূলের নবুয়তি চাদরের দাম আছে না নাই? হ্যাঁ, মিশকাত শরীফের শরামের কা আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাসূল রওজা শরীফে যেখানে শুয়ে আছেন, এখানে রাসূলের রওজা শরীফে শুয়ে আছেন, আর নবীজির পবিত্র দেহ মোবারকের সাথে যে মাটি লেগে আছে, এই এক মুষ্টি মাটির দাম মসজিদে নববীর চেয়ে আল্লাহর কাছে বেশি, খানা কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি, সিদরাতুল মুনতাহার চেয়ে আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও আল্লাহর কাছে বেশি, এমনকি আল্লাহর আরশে আজিমের চেয়েও নবীজির দেহের সাথে লেগে থাকা এক মুষ্টি মাটির দাম বেশি, কারণ এই মাটি রাসূলের পবিত্র দেহের সাথে লাগছে। সেই পবিত্র দেহ মোবারকের সাথে লেগে থাকা চাদর, এই চাদর কত দামি, কত দামি। নবীজি সেই চাদরটা মাটিতে বিছায় দিলেন,
চোখের পানি সাইরা বলতেছেন, মা কেন তুমি কষ্ট করে আমার কাছে এসেছো গো মা? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে চলে যেতাম। এই কইয়া রাসূল নবতী চাদর মাটিতে বিছায়া দিয়া বলতেছেন, মা তুমি এই চাদরে বসো। রাসূলের নবতী চাদরে মা বসে পড়লেন জুতা সহ। আল্লাহু আকবার। এইবার সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, ওগো নবীজি, এই মহিলাকে গো নবী, এত দামি এত সম্মানী মহিলাকে, যেই মহিলা জুতা সহ বসে পড়লেন আপনার চাদরে। রাসূল তখন চোখের পানিটা সাইরা বলতেছে, সাহাবীরা রে, তোমরা তো জানো আমি নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। বুঝ হওয়ার পর মাকেও হারাইলাম মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। আমার একজন দুধ মা আছে, তোমরা জানো নি? সাহাবীরা বলেন, নবী গো জানি, আপনার দুধ মা হালিমা সাদিয়া। রাসূল চোখের পানি মুছেন আর বলেন, শুধু নাম শুনেছ, কোনোদিন দেখো না, আজকে ভালো করে দেখে নাও। নবীর নবুয়তির চাদরে যিনি বসলেন যিনি আর কেউ নন, ইনি তোমাদের নবীর দুধ মা হালিমা সাদিয়া। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयुशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोली अल्लाहु अकबर, और एक दूसरे कौदा अल्लाहु अकबर। আমার ভাইয়ের বন্ধুরা বারবার শুনুন, মুসা নবী বলতেছে, বাইরে তোমার মা বিড়বিড় করে কি যেন বলল, কি দোয়া করলো মা, আমি তো শুনি নাই, মনে আছে আপনাদের? হ্যাঁ, মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন একজন কসাই। মুসা নবীকে আল্লাহ কোন আমলে? আল্লাহ বলে নিজে যে পরীক্ষা করে বের করো, যাচাই করে বের করো। মুসা নবী ছদ্মবেশে পরিচয় না দিয়া তিনি তার বাড়িতে মুসাফির হলেন রাতের আমল দেখার জন্য। কিন্তু দেখেন সে মারে আগে খাওয়াইতেছে, নিজের সন্তানরাও আগে খানা দেয় নাই, নিজের হাতে তুলাইয়া তুলাইয়া বুড়া মারে খাওয়াইতেছে। আর মা বিড়বিড় করে কি যেন দোয়া করছে। মুসা নবী দোয়াটা বুঝেন নাই, জানতে চাইলেন কি দোয়া করছে। তখনই সন্তান বলতেছে, হুজুর আমার মা সব সময় দুইটা দোয়া করেন, একটা দোয়া দুনিয়াতে, আরেকটা দোয়া করে মায় আখেরাতে। মা যে দুইটা দোয়া করেন, একটা দোয়া দুনিয়াতে আমি পেয়ে গেছি, কিন্তু আখেরাতের দোয়াটা কেমনে পাইমু আমার ব্রেইনে ধরে না। সুবহানাল্লাহ। কি সেই দুই দোয়া একটু শোনাও। এক নাম্বার দোয়া করে, মালিক দুনিয়াতে আমার সন্তানকে তুমি অভাবে রাখো না, আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো অভাবে ফেলাও না। এই দোয়াটা সরাসরি কবুল, আমার কোনো অভাব নাই। আল্লাহু আকবার। কই আখিরাতের দোয়াটা কি? কই মা আখিরাতের দোয়াটা করে, মালিক জান্নাতে তুমি আমার সন্তানকে মুসা নবীর বন্ধু বানায় দিও।
ভাইরে এটা কেমনে মায় দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না। কারণ আমি একজন সাধারণ মানুষ, আমল কালাম এলেম কালামও বেশি নাই। এত বড় নবীর বন্ধু আমি কেমনে জান্নাতে হইমু? এই দোয়াটা মায় কেমনে করে? প্রতিদিন কিন্তু মায় এই দোয়াটা করে, এটা আমার বুঝে আসে না। তখনই মুসা নবীর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। মুসা নবী তখন চোখ দিয়া পানি জোরে কান্দে, কারণ মুসা নবীর আম্মা যেদিন মারা যান ওই দিন আল্লাহ কইছিল, মুসা আজকে থেকে সাবধানে কদম দিও, সাবধানে কদম বাড়াইও। এতদিন কিন্তু মার দোয়া তোমার পিছনে ছিল, বিপদ আসতে থাকলেও আমি আল্লাহ মার দোয়ার উসিলায় বিপদ কাইটা দিছি। আজকে কিন্তু মা দুনিয়াতে নাই রে মুসা, সাবধানে পাইপা দিও, সাবধানে কদম দিও, সাবধানে ঘুষে ঘুষে কাম কইরু। মুসা নবী এইবার মার কথা মনে পড়ে গেল। মুসা নবীর চোখ দিয়া পানি ঝরতেছে, আর টান দিয়া তার বুকে জড়ায় নিছে, টান দিয়ে বুকে জড়ায় কপালে চুমা কয় ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আমি কে চিনুনি? আমি হলাম মুসা নবী পয়গম্বর। আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিছেন। আমি আমলটা জানতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ বলতেছে তুমি যে আমলটা তালাশ করে বের করো। আমি তো তোমাকে মুসাফির কইয়া তোমার বাড়িতে মেহমান কইছি রে ভাই, রাতের অন্ধকারে কোনো আমল তুমি করো কিনা সেটা দেখার জন্য। কিন্তু আমি বাড়ি ঢুকেই তোমার আমল আমি পেয়ে গেছি। সেই আমলটা হলো তোমার মার দোয়া। মারে যে আগে আগে খাওয়াও, মার দোয়াটা তুমি পেয়ে গেছো। যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমি মুসা নবীর বন্ধু বানায় দিছে, বন্ধু বানায় দিছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এই দুনিয়াতেও যদি নগদ শান্তি পেতে চাও, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে তুমি যদি বরকত চাও, হায়াতের ভিতরে যদি বরকত চাও, তাহলে অবশ্যই মা বাবার দোয়া লাগবে রে যুবক। পড়াশোনায় তুমি উন্নতি চাও, জীবনের সামনের সবগুলি কাঠ তুমি আসানের সাথে পার হতে চাও, জীবনের বাতি কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই, লাইট কিন্তু লাগাই দিছে। এই যে লাইট এখানে লাগানো কিন্তু জ্বলবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করলে পরে লাইট জ্বলবে, বাতি জ্বলবে। তোমার আমার জিন্দিগিতে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাই দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই, লাইট লাগাই দিছে। এবার তোমার পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের পাওয়ার হাউস হলো তার মা, সন্তানের পাওয়ার হাউস হলো তার বাবা। ওখান থেকে যদি লাইন ওকে করো, জিন্দেগির বাতি জ্বালায় দিবেন কে? একটু জোরে কও না কে? আল্লাহ। এক যুবক মার সাথে বেয়াদবি করছে। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়তেছে। দেখেন একটা যুবক খুব সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছে। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি তারে ডাক দিয়ে কাছে আনলেন, আইনা তারে জিজ্ঞেস করেন, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছ। যৌবনে যেই যুবক নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে হাজার সেজদার চেয়ে যুবকের যৌবনের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, যেই যুবক যৌবনে তার চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা শোনা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু যেই যুবক যৌবনের পাগলা গোড়া লাগাম টান দিয়া ধরে, মা বাবার সাথে বেয়াদবি করে না, বাপ মার কথা শুই না চলে, মুরব্বীদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায়, ওই যুবক যৌবনে যখন আল্লাহর কদমে সেজদা দেয়, দিলের ভিতরে আল্লাহর ভয় রাখা, তখন ওই যুবকের নাম আল্লাহ পাক ওলির তালিকায় উঠায় দেয়। ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনে, কারণ যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়।
যৌবনে ইবাদতি ওলি বানায়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর বলি ওই যুবককে ডাক দিলেন, ও যুবক ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? ডান হাতে তোমার কি? যুবক তখন চোখের পানি জড়ায় বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, এই পচা শুধু উপরের দিকে উঠতেছে, দুর্গন্ধ বের হয়, আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি গো, মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না, এত দুর্গন্ধ, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি বলেন, যুবক তাহলে তুমি কেন ডাক্তার দেখাও না? যুবক কই, হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, কোন ডাক্তার রোগ ধরতে পারে না। হুজুর কেমন করে তারা রোগ ধরবে? আমি তো আমার রোগ ধরে ফেলেছি। এই বইলেই যুবক হাউমাউ করে কাঁদতে লাগলো। হুজুর ডাক্তার রোগ ধরতে পারে না, কিন্তু আমি রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন যেমন আগুন নিভবে না, আমার যে রোগ হলো আসমানে। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরেই আমার আব্বা মারা গেলেন। আমার মা মানুষের বাড়িতে কাম করে করে আমাকে পড়ালেখা করাইছে, কষ্ট করে করে মা আমাকে পড়ালেখা করাইছেন। কিন্তু আমি পড়ালেখা করি না, যখন আমি হাই স্কুল কলেজ ভার্সিটিতে গেলাম, সুন্দরী বড় লোকের মেয়ের সাথে আমার ভালোবাসা জন্মিল। আমি তারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম। আমার মা শুধু এতটুকু আমার বলছিল, বাজান রে, গরিবের বাড়িতে ধনীর মেয়ে শোভা পায় না, এখানে কিন্তু স্থায়ী হয় না। বাজান এত বড় ধনীর মেয়ে তুমি গ্রামে নিয়ে আইছো, এটা কিন্তু বাবা আমি মা গরিব মারে মা কয়া ঠিক মতো মানবে না, শুনবে না, আমাকে বোঝা মনে করবে। ছেলে কই না গো মা, আমি বুঝে শুনে বিয়ে করেছি, অসুবিধা নেই। কিন্তু হুজুর আমার মা যা কল্পনা করেছেন ভাবছেন তাই কিন্তু হয়েছে। বড় লোকের মেয়ে আমার গরিব মারে মা কয়া ডাকে না, বরং আমার মাকে ঘরের জন্য বোঝা মনে করে বোঝা। আমি অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। একদিন, দুই দিন, তিন দিন, আমি তো তার প্রতি দুর্বল, ভালোবেসে বিয়ে করেছি। মা রুমে ঢুইকা মারে বকাবকি করি, মা কেন তুমি ঝগড়া করো, কেন তুমি রং করো? মা কই বাজান রে, কোনো ঝগড়া তো না, কথা পর্যন্ত আমি বলি না রে বাবা, ডরে আর ভয়ে। তোমার বিবি আমারে ঘরের জন্য বোঝা মনে করে, সরায় দিতে পারলে সে মুক্তি পায়। এজন্য তোর কাছে মিশা কথা করি বাজান, বিশ্বাস কর বাজান, আমি কোনো ঝগড়া করি নাই, কত বলি না। যুবক বলতেছে, হুজুর মা এত করে আমারে কইল, কিন্তু মার কথা বিশ্বাস করলাম না। কথা কইতে কইতে আমি মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়া বলেন। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, সাথে সাথে মা চিৎকার দিয়া বলতেছে, বাবা। আমাকে বলে, সাহাবীরা আমি একটু হাত উঠাবো, এই যুবকটার জন্য সুপারিশ করবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে আমিন বলো। রসুল হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম আমিন বলছেন, কিন্তু আযাব বন্ধ হয় না। আল্লাহ রসুল আবার হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম আবার আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না। রসুল আবার হাত উঠাইলেন, এভাবে 3 বার হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। তাহলে কি বোঝা গেল রসুলের হাতের দাম কমে গেছে? রসুল আল্লাহর কাছে হাত উঠেছেন, আল্লাহ আমি কি কোনো অপরাধ করলাম? মালিক আমার হাত তো তোমার কাছে এত দামি, চাইতে দেরি কবুল হতে দেরি নেই, ঠিক না? আল্লাহ পাক কই, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, মাকে মারছে, আঘাত করেছে, মার কাছ থেকে মাফ নেয় নাই। মরণের সময়টা তো মায় তারে মাপ দেয় নাই বন্ধু। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশ কবুল করবো না। এবার আপনারা আমারে জবাব দেবেন, আপনারা জবাব দেবেন, আমি না বলেন। মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া, মাকে ভাত না খাওয়াইয়া, বাবারে ভাত না খাওয়াইয়া, বাপ মারে ঘর থেকে বাইর করে দিয়া, নিজে বউ নিয়ে শহরে থাইকা ওই শহরের বাসায়
এলাকার সব মসজিদের ইমাম সব আইনে দোয়া করাইলেন। ইমাম সাহেব বাদ দেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির আইনে আপনি দোয়া করাইলেন আপনার জন্য। বলুন আল্লাহ কি তাদের দোয়া কবুল করবো? জোরে কোন? হাজার আব্দুল কাদের জিলানী আসলেও তো আমার রসুলের পায়ের ধুলার সমান না। যেখানে নবীজি হাত উঠাইছেন আল্লাহর কাছে সুপারিশের জন্য, আল্লাহ বলে বন্ধু হাত নামাও, মায় মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ দিব না, বাবায় মাফ না করা পর্যন্ত আমি মাফ দিব না। তাহলে আজকে বাপ মার কলিজায় ব্যথা দিয়া, বাপ মারে ঘর থেকে বের করে দিয়া, অথবা বাপ মার খোঁজ খবর না নিয়া আপনি হাজার আব্দুল কাদের জিলানী দাওয়াত করে খাওয়ান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। সাফ সাফ কথা, মানলে মানে, না মানলে নাই। আমার কথা আমি কয়ে গেছি, মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু হাদিস যা আছে তা বলে গেছি। গরু নিয়ে যাইবেন ফির সাহেবের দরবারে, আর মারে এখানে কমলা খাওয়াইবেন না। পাইছেনটা কি? কারে খুশি করেন? কারে খুশি করেন? এমপি মন্ত্রী মিনিস্টার সব আপনার উপরে খুশি, মা খুশি না, বাবা খুশি না। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার উপর খুশি না, দুনিয়া তোমার উপর খুশি, বাপ মা খুশি না, আমি আল্লাহ খুশি না। এখন এই কথা যদি বলেন তাহলে বাপ মা তো আমারে কষ্ট দিল, মা বাবা যে আমারে কষ্ট দেয়, আমি তো এই জবাব আগেই দিয়ে গেছি। মা বাবা যদি সন্তানের সাথে জুলুম করে, সন্তানের সাথে অন্যায় করে, তাহলে এই বিচার আল্লাহর আদালতে হবে। বাট দুনিয়ার নিজাম, দুনিয়াতে সন্তান কখনো বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র একটা কারণে, সেটা হলো তিনি আমার মা, তার উসিলায় দুনিয়া দেখছি, তিনি আমার বাবা, তার উসিলায় দুনিয়া দেখছি। সন্তান, এই বাবা যদি সন্তানকে সম্পদ নাও দেয়, তবুও সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, শুধু মা আর বাবা হওয়ার কারণে। অসুবিধা দিতেছে আপনাদের? কি ভাই অসুবিধা দিতেছে? প্যারে হাতিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে এখন মা যদি মাফ না করে, তাহলে আল্লাহ বলতেছে আমি রসুলের সুপারিশও কবুল হবে না। নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যে আমি রসুলের সালাম জানাও। তা তিনি তো রহমতের নবী, উম্মতের কান্ডারে নবী। রসুল এই কবরের আযাব দেখা রসুল তো চলে যেতে পারেন না, একটা ব্যবস্থা তো করাই লাগবে। আল্লাহ রসুল বলতেছেন যাও, তার মাকে যে খবর দাও, আমার সালাম জানাও। মহিলা নবীজির কাছে আসা মাত্রই রসুল বলতেছেন, মা গো, ও মা, কবরটা তুমি চিনোনি? মহিলা কই, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর, আমার ছেলের কবর, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ রসুল বলেন, মা গো, তোমার সন্তান বুঝি তোমার উপর নির্যাতন করছে, তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করছে, কলিজায় নাকি তোমার অনেক ব্যথা, যার কারণে সন্তান কবরে আযাবের ভিতরে রয়েছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে, এখন আমি দেখতেছি তার কবরের আযাব। মা মা করে চিৎকার করে কাঁদতেছে, গো মা, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, আগুনের জবানও খোলা, সাপের জবানও খোলা। আগুনে কয় তোর মার বদদুয়া, সাপে কয় তোর মার বদদুয়া। মা গো, আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে নেই। আল্লাহ সাফ সাফ জানাই দিছে, গো মা, তুমি যদি তারে মাফ না করো, তাহলে আল্লাহ পাক তারে মাফ দিবে না। মা, আমি রাসূল তোমার কাছে সুপারিশ করি, গো মা, দয়া করে তুমি তারে মাফ করে দাও। সন্তান তো 10 মাস 10 দিন তুমি পেটে নিয়েছো, এই সন্তানের কষ্ট কেমনে তুমি মা সইবা? মা গো, তুমি মাফ করে দাও, নইলে কিন্তু আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা মাথাটা নিচের দিকে দিল, কিছুক্ষণ পরে চোখটা উঠাইলো, দর দর করে চোখ থেকে পানি পড়ে। মায় কাঁদতেছে আর বলতেছে, না গো নবী, আমি এরে মাপ দিব না, এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে কও। কাপড় সরাইলে দেখতে পাবেন গো নবী, এখনো আমার পিঠে তার মাইরের দাগ, এজন্য আমি এর মাপ দিব না।
যেই মাত্র মায় কইছে মাপ দিবে না, রসুল পরে গেছেন বেকায়দায়। মার চোখের পানি দেখে রসুল নিজেও কাঁদতে লাগলেন। নবীজি কারো চোখের পানি দেখলে রসুল কাঁদতেন, এখন নবীজি কি করবেন? রসুলের সুপারিশ তো আল্লাহ কবুল করবে না, এবার মাও তার মাপ দিবে না, রসুল কেমনি কি করবেন? মায়ের নবী, দয়ার নবী তখন আবদার করেন, মালিক ও মালিক, তোমার কাছে একটা আবদার করি। মার দিলটা শক্ত হয়ে গেছে, তুমি তার দিলটা নরম করে দাও। কেমনে নরম করবা গো আল্লাহ? একটা আবদার করি তোমার কাছে। আল্লাহ কয়, কি আবদার তুমি কও? রসুল কয়, কবরের আযাব আমাকে তুমি যেইভাবে দেখায় দিছো, এইভাবে তার মার চোখেও তুমি দেখায় দাও। তাহলে আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে সন্তানের আযাব, তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ বলতেছে, বন্ধু তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। চোখের সামনে, এবার মার চোখের সামনে আযাবের দৃশ্য আল্লাহ দেখায় দিলেন। এবার রসুলও দেখতেছেন, মাও দেখতেছে, আর কেউ দেখে না। যেই মাত্র মায় দেখতে পেল, সন্তানের চিৎকার করে মা মা করে ডাকতেছে আর কাঁদতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে। এই দৃশ্যটা মা যেই মাত্র দেখলো, মার দিল নরম হয়ে গেছে, চোখের পানি বইছে। নবী গো, আমার সন্তানরে আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবারে যুবক, মা বাবা যদি খুশি না কইরা তুমি কবরে যাও, তোমার জীবনে এমন কোন আমল নাই যে আমলে তোমার জান্নাত নিতে পারে। এজন্য রসুল কয়, রাতে ঘুমাইবার আগে বাপ মারে খুশি করে তুমি ঘুমাও, কারণ জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা। যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমাবে, এই রাতে যদি তার মরণ হয়, জীবনে আর কোনো নেকি তার নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। মান আসবাহ মুতিআন লিল্লাহি বিওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। এই হাদিস থেকে রাসূল বলেছেন যে সকাল হইতেই তার জন্য জান্নাতের দরজা খোলা। যেই সন্তান ঘুমানোর সময় বাপ মারে খুশি করছে, কেমনে করছে? মশাইটা টানায় দাও না, দেখবা বাপ মা খুশি। আরে মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না তো। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে বল মাছ খাওয়াইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হয়, কিন্তু মা বাবারে খুশি করার জন্য সন্তান যদি মুখ ভরে আম্মা কয়ে ডাক দেয়, আব্বা কয়ে ডাক দেয়, বেশি বেশি আব্বা আম্মা কয়, মা বাবার দিল খুশি হয়ে যায়। মানেন না কথাটা? মানেন না? দেখবেন যেই ছেলে ইনকাম করে, এই ছেলের উপরে মা বাবা অত খুশি না, কিন্তু যেই ছেলেটা বেকার করে তার উপরে খুশি। কোন জায়গাটা? আসেন, কারণটা হলো বেকার ছেলেটা ঘরে ঢুকতেও হয় আম্মা, খাইতেও হয় আম্মা, তুমি খাইছো নি, বাজারে যাইতে হয় আম্মা, তোমার কিছু লাগবো নি, নাই পকেটে টাকা, কিন্তু আম্মা তোমার কিছু লাগবো নি। ওই যে মুখ বড়ে বড়ে ঢুকতে বাইরেতে আম্মা আম্মা কয়ে ডাকতেছে, আব্বা আব্বা কয়ে ডাকতেছে, বাপ মার দিল তার উপর খুশি। মানেন না কথাটা? খুশি। এজন্য মশাইটা টানায় দিছো, বাবার দিল খুশি। মাথায় একটু তেল মালিশ করে দিছো, মার দিল খুশি। আল্লাহ বলতেছে, বান্দা তুমি এই মাথায় তেল দিয়া তো মারে খুশি করছো না, আমি আল্লাহরে খুশি করে নিছো। মারে খুশি করার সাথে সাথে আমি আল্লাহকে খুশি করে নিছো। আল্লাহ রসুল বলে, মা বাবার নামে যখন দান সদকা হয়, তখন বাপ মা কবরে থাকলে এই দানের খবর শোনায় দেওয়া হয়, আর তারা কবরে ঈদের আনন্দ পায়। তখন সন্তানের জন্য কবর থেকে দোয়া করে, রুহানি দোয়া বের হয়ে আসে। ঈদগার জন্য আমরা বাপ মার জন্য দান করতে পারি। কেন করব? কারণ মা বাবা খুশি থাকবে, মা বাবার কাছে দানের খবর পৌঁছানো হবে। আজকে আপনাদের এলাকার ঈদগার উন্নয়ন প্রকল্পে জানি না এই মজলিসে কোন আদর্শ মার আদর্শ সন্তান রয়েছেন, জানি না কোন পাগল সন্তান রয়েছেন, মা পাগল বাবা পাগল, মার জন্য দরদি, এমন একজন দরদি সন্তান হাতটা জায়গায় বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি ঈদগার জন্য 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব। একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান সবার আগে যিনি হাত জাগাবে, এরপরে যতজনে হাত উঠাবে আল্লাহ সমান সব তারে দিবে। কারণ এই মজলিসে তার প্রথম হাতের দ্বারাই সবাই উৎসাহ পেয়েছে। এতটুকু আলোচনার দ্বারা আপনি যদি বুঝে থাকেন, তাহলে একজন আদর্শ সন্তান হাত জাগায় বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ এই ঈদগাহ, যে ঈদগাহ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত আমি চলে যাব, আমার এই দানের সওয়াব যেন আমার কবরে যায়, আমার এই দানের অংশ যেন আমার আব্বা আম্মার কবরে যায়, আমার এই দানের সওয়াবটুকু আমার দাদা দাদির জন্য যেন আল্লাহ কবুল করে। হাত সবার আগে হাত জাগা। 15 মিনিট 20 মিনিট একটু পরে লোক আসবে।
না, আমাকে সর্বোচ্চ 1.5 ঘন্টা বলা হয়েছে। সিলেট যাবো আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। ভাই উঠবেন না, একজন ভাই উঠবেন না। আপনার ওঠার দ্বারা যদি পরিবেশ নষ্ট হয় তাইলে এর দায়ভার সম্পূর্ণটা আল্লাহ কিন্তু আপনার কাঁধে দিবে। আমি আপনাদের এলাকার মেহমান, আপনারা মেজবান। মেহমানের দাওয়াত দেওয়া সুন্নত, কিন্তু মেহমানকে কদর করা ওয়াজিব। আমি যদি কষ্ট পাওয়া যাই আল্লাহ আপনাদের উপরে বেজার হবে। এজন্য একজন ভাই উঠবেন না। আমি জানি কতটা কষ্ট হয়েছে এই সফরে আমার। আমি লম্বা সফরে যাই না কোথাও, শুধু আমার এই যে এই প্রধান পৃষ্ঠপোষক যে বিপুল ভাই, ওনার বারবার পিড়াপিড়িতে বারবার যোগাযোগে বাধ্য হয়েছি। উত্তরবঙ্গে কোনো প্রোগ্রামে আমি রাখতে পারি না, কারণ ঢাকা যদি থাকতাম সুবিধা ছিল, সেই সিলেট থেকে আসা। এই জন্য অনুরোধ করবো একজন ভাইও যাবেন না। আর আমি আর বেশি সময় দেব না, অল্প সময়, একটু কষ্ট হলো বসে। আল্লাহ 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 আল্লাহ। কি আপনাদের এলাকায় আল্লাহ নাম নিতে কোনো সমস্যা নাকি? না না, আমার একটু আপনারা যদি বুঝাই বলেন আমি অসুবিধা নাই, আমি মানতে রাজি আছি। যদি বলেন যে হুজুর আমাদের এলাকায় আল্লাহ নামটা আস্তে নিতে হয়, একটু জোরে বললে কিছু সমস্যা আছে আশেপাশে, ওরা এই হামলা টামলা করতে পারে, এমন কোনো বিষয় আছে? তাইলে আল্লাহর সাথে আমাদের কোনো শত্রুতা আছে, দুশ্মনী আছে? একটু জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দা শোনো, যখনই বাপ মার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়া শিখিয়ে দিতেছি। আমার শিখানো দোয়া তুমি দোয়া করবা। আল্লাহ যে দোয়া শিখিয়ে দিতেছে, এই দোয়াটা যদি আমরা করি তাহলে বোঝা গেল আল্লাহ এটা কবুল করবে, কোনো সন্দেহ। ফ্যাক্টরি মালিক চাকরি দিবে, 100 জনে দরখাস্ত দিছে, একজনকে মালিক যদি নিজেই দরখাস্ত শিখাইয়া দেয়, লেখা দেয়, তাহলে বোঝা গেল আজকেরও চাকরি না হোক তারটা হবে 100%, ঠিক না? কারণ দরখাস্ত মালিকই নিজে শিখাই দিতেছে। আল্লাহ বলতেছে বান্দা দোয়া তো আমি আল্লাহর কাছে করবা, আমি তো কবুল করব, তাহলে দোয়া আমার কাছে কেমনে করতে হয় আমি তোমার শিখাই দেই, এইভাবে দোয়া করো। বোঝা গেল এইভাবে করলে আল্লাহ অবশ্যই কবুল করবো, ঠিক না? এজন্য আল্লাহ বলতেছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে বন্ধু তুমি উম্মতকে জানায় দাও, মার জন্য বাবার জন্য তারা যখন দোয়া করবে তারা যেন এইভাবেই দোয়া করে। কি দোয়ার ভাষাটা হলো, ও মালিক ও মালিক শিশুকালে আমার মা আমার বাবা যেভাবে আমাকে রহম করছে, আমাকে দয়া করছেন, মায়া করছেন, আজকে তুমি আমার আম্মা আব্বার উপরও এইভাবে রহম করো, দয়া করো। শিশুকালের কথাটা আল্লাহ পাক ইয়াদ করায় দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা তোমাকে যেই পরিমাণ আদর করছে, মায়া করছে, তোমার জন্য কি করছে এটা তোমার আজকে মনে নেই, কিন্তু আমি আল্লাহর মনে আছে, ঠিক না? গভীর রাতে তুমি অসুস্থ হয়েছো, তুমি অসুস্থ সন্তানের মাথার পাশে বসে বসে মায়ের সারা রাত পাহারা দিয়েছে, অসুস্থ সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবায় পাহারা দিয়েছে। তুমি অসুস্থ হয়েছো, তোমাকে নিয়ে গভীর রাতে বাবা ডাক্তারের কাছে দৌড় দিছে। আমি আল্লাহর কাছে এমনও বলেছি মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিছি,
এমনও বহু মা বাবা বলে কি বলে না, অসুস্থ সন্তানের ব্যাপারে কয় আল্লাহ কয় এতটুকু সব কিছু আমি আল্লাহ জানি। এজন্য যখনই দোয়া করবা শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও, শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। ভাইরা বন্ধুরা, ওই দিনও রাশিয়ার একটা খবর পত্রিকার মধ্যে আমি পড়লাম, পত্রিকার মধ্যে আমি পড়েছি কি সেই খবরটা, রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়ছে এরকম ভূমিকম্পের দ্বারা। এই বিল্ডিং এর নিচে একটা মা আর দুধের বাচ্চা তারা আটকা পড়ছে। 14 দিন পর এই মা আর শিশুটাকে উদ্ধার করা হলো জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পরে পারে কি পারে না? আল্লাহ যারে রাখে কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যাকে ধরে কেউ তাকে ছাড়াইতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ঠিক না নি ভাই? ভাইরা বন্ধুরা, ওই মার দুধের শিশুকে যখন হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, সুস্থ করা হলো চিকিৎসার দ্বারা, এরপরে ডাক্তাররা জিজ্ঞেস করতেছে মা গো, ও মা তোমার আঙ্গুলগুলার একটা আঙ্গুলেরও মাথা নাই কেন? মার 10টা আঙ্গুলের একটা আঙ্গুলেরও মাথা নাই। এইবার মা কাঁদতেছে আর বলতেছে ডাক্তার শোনো, আমার দুধের বাচ্চা যখনই সে মা আমার বুকের দুধ শুকিয়ে গেছে, দুধ খাওয়াইতে পারি না, বাচ্চারা জিহ্বা বের হয়ে আসতেছে, নাই পানি নাই দুধ, কিভাবে আমার দুধের বাচ্চাটাকে বাঁচাবো? আমার মাথায় কিছু আসে না। তখন আমি আমার আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া টুকরা করে ফেলায় দেই। এই আঙ্গুল দিয়ে যে রক্ত বের হয়, ওই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তানকে বাঁচিয়ে রাখছে। এজন্যই আল্লাহ পাক কইরে দুনিয়ার সন্তানের দল, যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহকে শিশুকালের কথা ইয়াদ করে দিও। কারণ শিশুকালের কথা তোমার ইয়াদ নাই, আমি আল্লাহর ইয়াদ আছে। শিশুকালে মা বাবা সন্তানের জন্য কি করতে পারে এটা তুমি হয়তো জানো না, বুঝবা যেদিন তুমি নিজে বাবা হইবা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আওয়াজ দেখো আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক কয় কি কইছে? আল্লাহ দোয়া করবা, শিশুকালের কথা ইয়াদ করে দিবা, শিশুকালের কথাটা ইয়াদ করে দিবা। ওই দিন বিশ্ব মা দিবসে একটা ঘটনা পড়ছি, কইতাম নি, মনোযোগ আছে আপনাদের? বিশ্ব মা দিবস পত্রিকা একটা ঘটনা পড়লাম। এক সন্তান তার জীবনের কাহিনী লিখছে। কাহিনী লিখতে গিয়ে সে বলছে যে আমি বুঝ হওয়ার পরেই দেখলাম আমার মার একটা চোখ নেই। মা আমার স্কুলে নিয়ে যায়, আব্বারে দেখি নেই, আব্বা মারা গেছে আরো আগে। মা স্কুলে নিয়ে যায়, স্কুলে ক্লাসমেটরা কয় তোর আম্মারে নিষেধ কর, একটা চোখ নাই, দেখতে ভয় লাগে, বিশ্রী লাগে। আমি মাকে বললাম মা তুমি স্কুলে যেও না, কিন্তু মা আমার কথা শুনে না, মানে না। মা স্কুলে যায়, আমারে না দেখলে মা সারাদিন থাকতে পারে না। হাই স্কুলে গেলাম, সেখানেও মা আমাকে দিনে দেখতে যায় একবার হলো।
এইভাবেই গেল। আমি কোনোদিন মাকে জিগাই নাই, মা তোমার চোখ কি হইছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেখানে ভালো করে লেখাপড়া করলাম, চাকরি পাইলাম, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা ঢাকাতেই থাকতে শুরু করলাম। এমন সন্তানও বগুড়ায় আসেনি না নাই? মা বাবা গ্রামে, কিন্তু বউ নিয়ে আসে শহরে। দেখে না, শহরে থাকা দোষ না, থাকলো কিন্তু গ্রামের মা বাবার খোঁজ খবর নেয় না, এমনও সন্তান আসেনি না? আছে, খুঁজলে পাওয়া যাবে। গ্রামের বাপ মার খোঁজ নেয় না, গরিব মা বাবার খোঁজ নেয় না, খোঁজ খবর নেয় না। ওই যুবক যেই মা এত কষ্ট করে করে তারে লেখাপড়া করাইলো, বাবা সারা বাবাহীন সন্তান, এই সন্তান ঢাকাতে বাসা নিয়ে যখন থাকতে শুরু করলো, মাকে দেখতে আয় না, মার খোঁজ খবর নেয় না, মানুষের কাছ থেকে মায় খবর নেই। সন্তানকে দেখছো নি? মানুষে কয় দেখছি, নিজস্ব বাসা, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সবকিছু তার ঢাকায়। এই কথাগুলা মায় মানুষের মুখ থেকে শুনে একদিন মা আর সইতে পারলো না, একদিন মা সইতে পারলো না, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসলো। ঠিকানা নিয়ে কোথায় আসলো? সন্তানের বাসায়। সন্তানকে এক নজর সে দেখবে। দরজার সামনে এসে যেই মাত্র কলিং বেলে টিপ দিল, সন্তানে দরজা করলো। ছেলে দেখে তখন ডাক দিয়া বলতেছে, মা রে, কেন তুমি আইছো? নাউজুবিল্লাহ। মা তুমি কেন আসছো? তোমার একটা চোখ নাই, দেখতে ভয়। স্কুল জীবনেও তোমাকে নিষেধ করা হয়েছে, এসো না। আজকে আমি নতুন বিয়ে করেছি, বউ নিয়ে আসি। আমার বউ যদি তোমাকে চিনে জানে তুমি আমার মা, চেহারাটা এমন কালো বিভৎস, চোখ নাই, বিশাল গর্ত, দেখতে ভয় করে। আমার বউ কি বলবে? সেও তো ভয় পাবে। কেন গো মা তুমি আসছো? মা তুমি কেন আসো, কেন আসো? এই কথা বলতেই মায়ের তখন দরজার সামনে থেকে চোখের পানিটা ফেলে দুঃখিনী মায় কান্দার কই, বাজান রে, আমি তোর বাসায় থাকতে আসি নাই রে বাজান, সাহায্যের জন্য আসি নাই। কোন দিন জানি মারা যায়, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। যেই সন্তানের কারণে জীবন যৌবন সব বিলাইয়া দিছি, এই সন্তানকে আমি এক নজর দেখতে আইছি। তোর বাবার মরার পর তোর নানা নানি আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইছে, আমি যাই নাই, বিয়ে বসি নাই। বলছি আমার আল্লাহ একটা মানিক দিছে, মানিকের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটাই দিব। কোন দিন জানি মরে যাই রে বাজার, এক নজর শুধু তোমাকে দেখতে এসেছি, থাকতে আসি নাই, ভিক্ষা করতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই। এই কথাগুলি বলতেছে, কথাগুলি বলতেছে। তখন সন্তানের দিল তখনও নরম হয় না। এই বইলেই মা চলে আসছে, কথা কয় নাই, মা বাসাতেও ঢুকে নাই, আবার চলে আসছে। এই ছেলে কত বড় বিয়াদবি করলো গো, আল্লাহর আরশটা তো সইল না, মা তো চলে আসলো, কিন্তু মায়ের বদ্ধ দেয় নেই। মনে রাখবার, সন্তান যত অপরাধী করুক বদ্ধ দিয়েন না, কারণ বদ্ধ দিলে কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সন্তান বিপদে পড়লে কিন্তু মা সবার আগে যায় কান্না করবে, বাবা সবার আগে যায় কান্না করবে। এজন্য সন্তান যদি না বুঝা বিয়াদবি করে, আল্লাহর কাছে কই, মালিক বুঝে না, তুমি তারে বুঝ দাও। আল্লাহ আমার সন্তানে বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দিও। আল্লাহর কাছে বদ্ধ দিও না, বদ্ধ দিলে কিন্তু কবুল। আর সাথে সাথে মা বাবা তখনই কষ্ট পাইবা। চোখের সামনে বাপ মার সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা বাবা এটা সহ্য করতে পারে না। ওই মাও বদ্ধ দিল না, চলে আসলো বাড়িতে। কিছুদিন পর ওই যুবক পাশের গ্রামে তার একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে সে চিফ গেস্ট, এখানে অনুষ্ঠানে হাজির হয়েছে। ভাবতেছে পাশের গ্রামটাই তো আমার মার গ্রাম, আমি মাকে একটু দেখে যাই। আসছে মাকে এক নজর দেখতো, আইসা দেখে দরজা বন্ধ। মা মাকে ডাকতেছে, দরজা কেউ খুলে না। হঠাৎ করে একজন মহিলা দরজা খুলছে। যুবক বলতেছে, মা কই? মহিলা কই, আপনি বাড়ির সাহেব? বলে হ। মা কই? মহিলা তখন চোখের পানি ফেলায় কই, আপনার আম্মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দেয়া গেছে, আর বলছে কোনদিন যদি আপনি গ্রামে আসেন মার খোঁজ নিতে, তাহলে এই চিঠিটা যেন আপনার হাতে দেই, নেন আপনার মার চিঠি। মরণের আগে চিঠিটা দিয়া গেল।
এই চিঠিটা যুবক সন্তান হাতে নিল। চিঠিটা কুইলা দেখে মাই লিখছে, বাজান কোন দিন মার খবর নীতি গ্রামে আইবা জানি না, মরণের আগে মা একটা কথা তোমাকে জানায় দেই। মার একটা চোখ ছিল না, কোনদিন মারে জিগাও নাই চোখটা গেল কই। আমিও তোমার ইচ্ছা করে কই না, এই চোখ না থাকার কারণে মাকে ঘৃণা করতা, বাসায় উঠতে দিলা না। একটু মরার আগে মা জানে যাই রে বাজান, ছোট্টবেলা তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছিল আর একটা চোখ যদি এই জায়গায় বসানো না হয় তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার চোখটা নিয়ে যাও, তোমরা আমার সন্তানের চোখ বাঁচাও। মার চোখটা উঠাইয়া তোমার চোখে বসানো হয়েছে রে বাজান, এজন্য মার চোখটা গাত গর্ত হয়ে আছে। এজন্য বলতেছি যুবক, ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, পৃথিবীতে বাপ্পার মতো বড় সম্পদ আর কিছু নাই। তুমি যত যাই মনে করো অমুকে তোমার বন্ধু, অমুকে তোমার বান্ধবী, কেউ তোমার মা বাবার মতো আপন নয়, কেউ তোমার মা বাবার মতো সম্পদ নয়। মা বাবাই হলো পৃথিবীতে সন্তানের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা জোরে গো? অসুস্থ বাবাও যদি ঘরের মধ্যে থাকে তবুও মনে করবা তোমার মাথার উপরে বটগাছের ছায়া। অসুস্থ বাবাও যদি মাথার উপরে ঘরে থাকে বটগাছের ছায়া, রহমতের ছায়া। মাও যদি ঘরে থাকে রহমতের ছায়া মাথার উপরে। কদর করো, দোয়া নেও। বুড়া বয়সে বাপমার দোয়া নিবা, এই দোয়াতে আল্লাহ তোমার সামনের জীবনে সব ঘাট আসান করে দিবে। একজন ভাই হিম্মত করে হাতটা জাগান, ঈদগাতে মার জন্য কে কতটুকু দিবেন? সবার আগে একজন ভাই সাধ্য অনুযায়ী হাতটা জাগান। ঈদগাহ যেখানে আল্লাহর কদমে সেজদা হবে বছরে 2 বার, ওই ঈদগাহ উন্নয়নের জন্য একজন ভাই হাতটা জাগান। হুজুর ইনশাআল্লাহ আমি 2000 টাকা দিব, 1000 টাকা দিব, 5000 টাকা দিব, 10,000 দিব, তৌফিক অনুযায়ী, আপনাদের সাধ্য অনুযায়ী। এই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আপনার নামের পক্ষে সাক্ষী হইতেছে, গাছগাছালি পাকপাখালি আপনার নামের পক্ষে সাক্ষী হইতেছে। কে জাগাই? হাতটা জাগান দ্রুত দ্রুত। নগদ কি নাম? আল্লাহর এক বান্দা নগদ তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আপনারা যদি নগদ নিতে চান তাহলে আপনারা রুমাল যারা আছে মাঠে 2 একজন হাঁটেন, যারা লেখাইতে চান লেখান। এখান থেকে সবাই